যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর বন্ধু হওয়া যায় এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। স্বপ্নের ছবি দেখলে কি হয়, নিজের ছবি বা অন্যের ছবি দেখার কি ব্যাখ্যা, কবর ভেঙে দেবে যাওয়া কিসের লক্ষণ, এটা কি কবর আযাবের লক্ষণ, আমার বাবার কবর ডেবে গিয়েছে, এখন করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ের সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল, শেখ, স্বপ্নে ছবি দেখলে কি হয়, নিজের ছবি বা অন্যের ছবি দেখার কি ব্যাখ্যা? দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ একটি বিষয়। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই স্বপ্নের ছবি দেখা, নিজের বা অন্য কারো ছবি দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের কাছে ছবি দেখে, যে কোনো ছবি দেখুক, ছবি স্বপ্নে দেখার একটি ব্যাখ্যা হলো এটি বিবাহ হওয়ার আলামত। পুরুষ বা নারী যেই স্বপ্নটা দেখুক না কেন, শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি বিবাহিত হয়ে থাকে তাহলে বুঝতে হবে এটি সন্তান লাভের আলামত, অথবা কোনো কাজের মহিলা বা কাজের জন্য কোনো নারী সংশ্লিষ্ট কোনো বিষয় হবে, কোনো মহিলা রাখতে পারে কাজের জন্য। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছবি ক্রয় করতে দেখে তাহলেও বিবাহ হওয়ার আলামত, শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ছবি নষ্ট হয়ে গিয়েছে, কোনো ছবি তার কাছে ছিল অথবা যে কোনো ভাবে ছবি ছিঁড়ে ফেলেছে, নষ্ট হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি স্বামী স্ত্রী বিচ্ছেদের আলামত। শীঘ্রই হয়তো স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যাবে, হয়তো স্ত্রী মারা যেতে পারে, অথবা স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিতে পারে, যে কোনো ভাবে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যেতে পারে, সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছবি দেখে, বিশেষভাবে ছবি যদি নিজের ছবি যদি বদ আকৃতি দেখে, অর্থাৎ খুবই বাস্তব জীবনে তার যেমন চেহারা, তার চেয়ে খুব খারাপ অবস্থায় দেখলো তার ছবি, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার অবস্থার পরিবর্তন হয়ে যাবে, শীঘ্রই জীবনে বিপদ আপদ দুঃখ কষ্ট আসতে পারে, সতর্কবার্তার বিষয়। আর যদি এর বিপরীত দেখে যে বাস্তবে যেমন তার চেহারা, তার চেয়ে উত্তম ছবি দেখলো, যে তার চেহারাটা ছবিতে আরো অনেক উত্তম, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলেও বুঝতে হবে অবস্থার পরিবর্তন হবে, তথা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থা হবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, সুখ শান্তি আসবে জীবনে ইনশাআল্লাহ। এটি সৌভাগ্যের বিষয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ, কবর ভেঙে ডেবে যাওয়া কিসের লক্ষণ, এটা কি কবর আযাবের লক্ষণ? আমার বাবার কবর ডেবে গিয়েছে, এখন করণীয় কি? দেখুন, কবর ভেঙে অনেক সময় ডুবে যেতে পারে, হয়তো কবর দেওয়ার কিছুদিন পরে অথবা কিছু সময় পরে এটা হয়তো ভেঙে যেতে পারে, ভেঙে নিচের দিকে দেবে যেতে পারে। তো এটার মানে এই নয় যে কবর আযাব হচ্ছে, এটা কবর আযাবের লক্ষণ নয়, বরং এটা কবরের ওই জায়গার মাটি হয়তো নরম, এইসব কারণে ডেবে যেতে পারে। কবর আযাব হলে যে কবরের মাটি ডেবে যাবে এই ধরনের কোনো বিষয় নাই। আর কবরের মাটি ডেবে গেলে আপনি ধারণা করতে পারবেন না যে এই কবরে মনে হয় আযাব হচ্ছে, এটা অনুচিত হবে। কেননা কবরের আযাবের সাথে কবরের আযাব হয় রুহানি ভাবে, এটা যে কবরের উপরই যে আযাব দেওয়া হয় বা কবরের ভিতরেই যে আযাব চলতে থাকে, বিষয়টি এমন নয়। এটা রুহানি ভাবে আযাব হয়ে থাকে, সেটা কবর ভেঙে ডেবে যাক অথবা না যাক সেটা ভিন্ন বিষয়। কবর ভেঙে ডেবে যাওয়ার সাথে আযাব হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য আপনার বাবার কবর যদি দেবে গিয়ে থাকে, ভেঙে গিয়ে থাকে, তাহলে ওটা মাটি দিয়ে পুনরায় ভরাট করে দিতে হবে বা পুনরায় ঠিক করে দিতে হবে। এটা যে কবর আযাব হচ্ছে, এখানে আর মাটি দেওয়া যাবে না, এই ধরনের কোনো বিষয় নেই, বরং ওই কবরকে আবার ঠিক করে দিতে হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর বন্ধু হওয়া যায় এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। দেখুন, আল্লাহর বন্ধু হওয়া যায় তো স্বপ্ন দেখলে নয়, বরং আমল করবেন, আল্লাহ তাআলার কবুল হতে হবে, ইমানের হেফাজত করতে হবে, আমলের হেফাজত করতে হবে, তবেই আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে নিজের প্রিয় হিসেবে কবুল করবেন। না, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাকে নিজের প্রিয় হওয়ার ইশারা দিয়ে থাকেন, ইঙ্গিত দিয়ে থাকেন। আল্লাহ তার বন্ধু হওয়ার বা আল্লাহর ওলি হওয়ার কিছু ইশারা দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে। সেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহর ওলি হওয়ার আলামত বা আল্লাহর বন্ধু হওয়ার আলামত।
এ সম্পর্কে আমরা আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর বন্ধু হওয়ার আলামত। এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছায়া দেখে, হয়তো মেঘের ছায়া, আকাশের ছায়া, গাছের ছায়া, যে কোনো ভাবে স্বপ্নের ছায়া দেখা, এটি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত। সম্মান মর্যাদা শীঘ্রই লাভ হবে, সাথে সাথে আল্লাহর বন্ধুত্ব লাভ হবে, সে বুজুর্গি লাভ করতে পারবে, ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয়। আর দেয়ালের ছায়া যদি কেউ দেখে, তাহলে বুঝতে হবে বুজুর্গ ব্যক্তি সংশ্লিষ্ট, সে হয়তো নিজেই বুজুর্গি লাভ করবে, আল্লাহর বন্ধু হতে পারবে, অথবা আল্লাহর কোনো বন্ধুর সাথে তার সম্পর্ক হবে এবং আল্লাহর ওলির সাথে তার মহাব্বত হবে, সম্পর্ক হবে, আল্লাহর ওলি সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা হতে পারে। আর স্বপ্নে যদি কেউ ফলহীন গাছের ছায়া দেখে, বুঝতে হবে ফলদার গাছের ছায়া দেখলে এটি আল্লাহর প্রিয় হওয়ার আলামত, কিন্তু ফলহীন, যেই গাছে ফল নেই এমন গাছের ছায়া দেখা ফিতনা ফাসাদের আলামত। এটি সতর্কবার্তা, কোনো বিপদ আপদ ফিতনার মধ্যে আপনি পড়তে পারেন, বিপদের মধ্যে পড়তে পারেন, সতর্কবার্তার বিষয়। আর ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে ছায়া দেখা, সাধারণ অবস্থায় ছায়া দেখা এটি ভালো আলামত, আল্লাহর প্রিয় হওয়ার আলামত। কিন্তু কেউ যদি ছায়ার নিচে বসা দেখে, যে কোনো ছায়ার নিচে সে বসে আছে, এটি মৃত্যুর সতর্কবার্তা, মৃত্যু নিকটবর্তী মনে করতে হবে, মৃত্যু কাছে চলে এসেছে। আর ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে ছায়া দেখার মোট 5টি ব্যাখ্যা আছে। একটি হলো মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত, আরেকটি ব্যাখ্যা হলো যে সে তার ক্ষমতা লাভ হবে, প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারবে এলাকায়। আরেকটি ব্যাখ্যা হলো সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে, আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবে, আল্লাহর বন্ধু হবে। আরেকটি ব্যাখ্যা হলো সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ চেহারা দেখে, নিজের চেহারা দেখলো যে বাস্তবে যেমন তার চেহারা, তার চেয়ে উজ্জ্বল চেহারা, তার চেহারায় কোনো নূর চমকাচ্ছে, আলো চমকাচ্ছে, সুন্দর চেহারা দেখলো, এটি আল্লাহর ওলি হওয়ার আলামত, আল্লাহর বন্ধু হওয়ার আলামত। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, মহাব্বত করেন, এজন্য তাকে স্বপ্নটি দেখানো হয়েছে। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি এর বিপরীত দেখে, যে তার চেহারা খুবই কুৎসিত কালো, তাহলে বুঝতে হবে আযাব গজবের আলামত, কোনো বিপদ আপদে পতিত হওয়ার আলামত। আর কেউ যদি দেখে যে তার চেহারা সাদা কিন্তু পোশাক কালো, কালো রঙের পোশাক পরেছে কিন্তু তার চেহারা খুব পরিষ্কার, তাহলে এটি কন্যা সন্তান লাভের আলামত।